বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا বাড়ি বাড়ি করো মনে রে, এই বাড়ি তো আপন নয়, আপন বাড়ি গোরস্থানে মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার, দুরূদ শরীফ পড়লে লাভ নাকি লস? আপনারা যেমন করে দুরূদ শরীফ পড়তেছেন বোঝা যাচ্ছে আপনাদের বড় ধরনের লস হয়ে যাচ্ছে। এ বাজান, দুরূদ শরীফ কোনো সাধারণ আমল না। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। আর একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশেষ করে এমন একটা রাতে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে। এ শ্রীগড়ের বাবাজিরা, আজকের এই পবিত্র রাতটা হচ্ছে জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত, ফজিলতের রাত। এই রাতে যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে দয়াল নবীর দিদার নসিব হয়ে যাবে। তাইলে বলুন, আমরা নবী দেখতে চাই কি চাই না? তাইলে একটু জবানটা খুলিয়া মোহব্বতের আওয়াজ দিয়া এমন ভাবে দুরূদ শরীফ পড়ুন যাতে করে দূরের মানুষগুলা কাছে চলে আসে, কাছের মানুষগুলার ঈমান তাজা হয়ে যায়। বড় করে আওয়াজ দেয়ার একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যাই। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া সবাই আমার সাথে সাথে পড়ুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ولا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। উপস্থিত ঐতিহ্যবাহী নবীনগর উপজেলাধীন শ্রীগড় উত্তরপাড়া মুন্সিবাড়ি প্রাঙ্গণে মরহুম হাজী আব্দুল মান্নান মুন্সি সাহেবের স্মরণে সমস্ত কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2026 ইংরেজি সনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন মুন্সি সাহেব, আজকের যিনি প্রধান অতিথি নবীনগরের গণমানুষের নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের একনিষ্ঠ বন্ধু, ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর সংসদীয় আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে যিনি পদপ্রার্থী জননেতা কাজী নাজমুল হোসেন তাপস ভাই, প্রধান আকর্ষণ নবীনগর পৌরসভার সাবেক স্বনামধন্য মেয়র জননেতা মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু ভাই, আজকের বিশেষ অতিথি শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমার বন্ধুবর মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ভাই, আজকে যিনি শুভাগমন করার কথা ছিল শারীরিক অসুস্থতার কারণে যিনি আসতে পারেননি, মাসিয়াতা পাক দরবার শরীফের আওলাদে ওলি আওলাদে রসুল আমার মহান মুর্শিদ কেবলা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা শাহ সৈয়দ মোহাম্মদ আবদাল পীর সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন ওলামায়ে কেরাম, বিশেষ করে মোহাম্মদ তুফাজ্জল হোসেন তুহিন ভাই সহ আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাক থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সবাই আওয়াজ করে বলুন আমাদের মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক এই মহান আল্লাহর সাথে কারো কোনো অংশীদারিত্ব আছে?
তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক, আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই, ঠিক সেই রকম ভাবে পৃথিবীতে এমন দুইজন ব্যক্তি আছেন যাদের সাথে কারো কোনো তুলনা হয় না, যারা সম্পর্কে আমাদের একজন হলেন বাবা, একজন হলেন মা, যার মাধ্যমে যার গর্ভ হতে আমরা দুনিয়ার আলো বাতাস দেখি। সম্পর্কে একজন হলেন আমাদের জন্মদাতা বাবা, একজন হলেন গর্ভধারিণী মা। এই মা বাবা এমনই একটা সম্পদ, দেখেন চিন্তা করে আল্লাহ তার ইবাদতের সাথে কাউকে শরীক করতে বারণ করেছেন, কিন্তু সাথে সাথে দুইজন ব্যক্তিকে আল্লাহ সম্মানিত করেছেন। একজন হলেন আমাদের বাবা, একজন হলেন আমাদের মা। এটা এই কারণে যে আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই, অংশীদারিত্ব নাই, একটা সন্তানের কাছে পৃথিবীতে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ। এই জন্য ভাইয়ের আমার আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন যে হে জগৎবাসীরা, তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। সাথে সাথে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এই হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া রুহুল বয়ান প্রমাণ করেছে, তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে যে আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, পৃথিবীতে একটা সন্তানের কাছে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। এটা এই কারণে, কারণ পৃথিবীর আলো বাতাস দেখতে হলে মা এবং বাবার পবিত্র বন্ধনের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? কারণ বাজান, পৃথিবীর মধ্যে শুধু একজন পয়গাম্বর পিতাবিহীন দুনিয়ার মধ্যে এসেছেন, উনি হচ্ছেন আল্লাহর পয়গাম্বর হযরতে ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ইশারায় মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভ হতে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তাছাড়া যত নবী রাসূল বলেন, যত আদম সন্তান বলেন, পৃথিবীতে যাদের আগমন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতার মাধ্যমেই সন্তানকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বেলায় চিন্তা করে দেখেন, আমরা যে আজকে এত বড় হয়ে গেলাম, এত বড় বক্তা হয়ে গেলাম, এত বড় সমাজপতি হইলাম, শিল্পপতি হইলাম, কিন্তু আমাদের অতীতের কথাটা চিন্তা করে দেখেন, আজকে যে এত সুন্দর পরিবেশ পাইলাম, এত চাকচিক্য দেখতে পাইলাম, একমাত্র বাবার সাথে মায়ের পবিত্র বন্ধন হওয়ার কারণে সন্তানগুলা দুনিয়ার আলো বাতাস দেখতে পায়। কথা বলেন ঠিক না বিঠে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এখানে মা বাবার সম্মান আল্লাহ তাআলা কেন বৃদ্ধি করলেন, কেন মা বাবাকে মর্যাদা দেওয়ার কথা তাকিদ করে বললেন? কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন বাবা শুধু জন্মদাতাই নয়, একজন মা শুধু সন্তান গর্ভে ধারণ করেই না, বরঞ্চ ওই বাবা ওই মা একটা বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য মা বাবা খরচ করতে কোনো কৃপণতা করে না, ঠিক না বেটে? আর ওই সন্তান যখন বড় হইয়া মার সাথে ধমকের সুরে কথা বলে, বাবার সাথে ধমকের সুরে কথা বলে, আমার রাসূল বলেছেন সমাজের কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু বাচ্চাগুলা যখন মা বাবার মনে কষ্ট দেয়, এই কষ্টটা আমার আল্লাহর আরশে চলে যায়, আর আল্লাহর আরশটা তখন তোর তোর কইরা কাইপা উঠে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
এই জন্য কবি বলেছেন, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা গো, মা বাবা যত পাষাণ দিলের অধিকারী হোক না কেন, সন্তানের জন্য কোনোদিন মা বাবার দিল পাষাণ হয় না, সন্তানের জন্য কোনোদিন মা বাবার দিল কঠিন হয় না। সন্তান যদি হাজারটা অপরাধ করে, সমাজের মানুষ হয়তো তাকে ঘৃণা করে ধিক্কার জানায়, সমাজের মানুষ হয়তো সালিশি বিচারের মাধ্যমে তার বিচার কার্য করে, কিন্তু 101টা অপরাধ করার পরেও বাবার কাছে মায়ের কাছে গিয়ে সন্তান সরি বললে সব শেষ হয়ে যায়। ঠিক কিনা কম? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার আল্লাহ বলে, সন্তান মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আল্লাহ কই সন্তান রে, কোনদিন ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না। সেই জন্য আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ কই, হে সন্তানেরা, মা বাবার দুইজনের কোনো একজন বা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, ওই মা বাবার ধমক দিয়া কোনোদিন কথা বলিও না, মা বাবার সঙ্গে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করিও না। আর এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, সন্তানরা তোমরা স্মরণ করো সেই শৈশবের কথা, যখন আমরা ছোট্ট ছিলাম, অনেক সময় মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। ঠিক কিনা? ছোট বাচ্চা যখন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তখন দেখবেন 1.5-2 বছর ওই বাচ্চারা মায়ের কোলেই পেশাব করে, মায়ের কোলেই পায়খানা করে। কথা কোন ঠিক না? নরম বিছানাটার মধ্যে মা যখন সন্তানকে নিয়ে শুয়ে থাকে, এই যে মাঘ মাসের শীত যাচ্ছে, আপনারা বলেন তো, বাচ্চা বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে, তারপর মা বাবা কিন্তু বাচ্চার বিছানাটা আলাদা করে দেয় নাই। নরম একটা বালিশ দিয়া মা বাবার মধ্যখানে ছোট্ট শিশুটারে এত আরাম কইরা, এত যত্ন কইরা ঘুম পাড়াইয়া দেয়। হঠাৎ করে দেখা যায় মা বাবার মধ্যখানে এই মাঘ মাসে শীতের মধ্যে বাচ্চাটা প্রস্রাব করে বিছানা ভিজাইয়া দেয়, পায়খানা করে বিছানাটা ভিজাইয়া দেয়। হঠাৎ করে মাঝরাতে মা যখন বাচ্চার কোমরের নিচে হাত দেয়, যত নেফি লাগাই থাকুক না কেন, মা দেখবেন একটু পরে উইঠা বাচ্চারে চেক দেয়, আমার বাচ্চা নেফির মধ্যে পেশাব করছেনি, বিছানার মধ্যে পায়খানা করছেনি। মা যখন হাত দিয়া দেখি বাচ্চা পেশাব করেছে, পায়খানা করেছে, তখন দেখবেন ওই মাটা লাফ দিয়া বিছানা থেকে উইঠা বাচ্চার কোমরের নিচে হাত দিয়া যখন ভিজা দেখে, মা সুন্দর করে শুকনা একটা কাপড় দিয়া বাচ্চাটারে মোড়াইয়া ওই ভিজা জায়গার মধ্যে মা চলে যায়, শুকনা জায়গার মধ্যে সন্তানটারে রাইখা দেয়। ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ বন্ধু আমার, যুবক ভাইরা, এই যে মা বাবাকে ছোট্টবেলা কষ্ট দিলাম, মা বাবা যে আমাদের জন্য এত কষ্ট করছে রে। অনেক সময় আমরা দুষ্টুমি করেছি, মার বাবার কাছে বিচার এসেছে, বাবা দেখবেন সমাজের মানুষের কাছে নত হইয়া গেলেও সন্তানটারে কোনোদিন আঘাত পাইতে দেয় নাই, সন্তানরে কোনোদিন কষ্ট করতে দেয় নাই। এত পরিশ্রম করার পরে অনেক সময় দেখা যায় মা বাবা যখন বৃদ্ধের কৌটায় চলে যায়, বাচ্চাদের পিছনে খাটনি খাটতে খাটতে মা বাবার মাথার চুলগুলা যখন সাদা হইয়া যায়, এরা আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যায়। ঠিক কিনা কন? মা বাবা যখন বার্ধক্যের দিকে
চলে যায়, সন্তানগুলা তখন উপযুক্ত হয়। ওই মুহূর্তে দেখবেন সন্তান যখন রোজগারি হয়ে যায়, মা বাবার শরীরটা অচল হয়ে যায়, ঠিক না? মা বাবার শরীরটা অচল হয়ে যায়, কারণ ওই বাবার শরীরের এনার্জি নাই, ওই বাবার শরীরের মধ্যে আর শক্তি নাই, কাজকর্ম করতে পারে না। তখন ভাইয়েরা আমার সন্তানের কাছে অনেক সময় বাবা টাকা চাই খরচের জন্য, পুত্রে আমার এতটা টাকা দে, এতটা টাকা দে। অনেক সময় অনেক সন্তান আছে দেখবেন বাবারে মুখে মুখে ধমক মাইরা দেয়, মারে মুখে মুখে ধমক মাইরা দেয়, আছে না নাই? এই জন্য আল্লাহ বলে সন্তান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই জন্য আল্লাহ কয় সন্তান মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয় তোমাদের কাছে অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, ওই মা বাবারে ধমক দিয়ে তোমরা কথা বলিও না, তাদের সঙ্গে নম্র ব্যবহার করো। উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করা যাবে না। কিন্তু আমাদের সমাজের সন্তানগুলা দেখবেন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কথায় কথায় তাদেরকে ধমক মারে, কথায় কথায় তাদের সাথে বিয়াদবি করেন, আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেই বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার দিল, যেই মা নিজের মুখের খাবারটা সন্তানের জন্য রেখে দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি কত বাবা সন্তানদের নিয়ে যখন টেবিলে খাইতে বসে, মুরগের রানটা টেবিলের মধ্যে বাড়া হইছে, বাবা নিজের পাতে না লইয়া কয় আমার ফুতের পাতে দেন, ঠিক না বেঠিক? নিজের পাতে মুরগের রানটা না লইয়া ওই বাবা দেখবেন ছেলের পাতে রানটা দিয়া দেয়। অনেক সময় দেখবেন বড় মাছের মাথাটা বাবা নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও নিজে খায় না, কয় আমার ফুতের পাতে দাও, আমার ছেলেরে দিয়া দাও, আমার মেয়েরে দিয়া দাও। এই জন্য যুবক ভাই পায়ে হাত ধরে বলবো, এত বেঈমানি মা বাবার সঙ্গে করা যাবে না। যেই বাবা নিজের মুখের খাবারটা আমাদের মতো সন্তানদের দিয়েছে, যেই মা নিজের মুখের খাবারটা আমাদের মতো সন্তানের জন্য রেখে দিয়েছে, আর বড় হইয়া যদি আমরা ওই মা বাবার মনে কষ্ট দেই, আমার আল্লাহর আরশটা থরথর কইরা কাইপা উঠে। এই জন্য কবি বলেছেন, আপনি মা বাপ কা তো দিল না ধোকা, দিল না ধোকা, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तो दिल न धोखा, दिल न धोखा। ओ बाजान, মা বাবার দিলের মধ্যে আঘাত দিলে জাহান্নামের রাস্তা খোলা হয়, আর মা বাবার সাথে সৎ ব্যবহার করলে জান্নাতের দরজা আমার আল্লাহ খুইলা দেয়। বন্ধু, মা বাবার সাথে বিয়াদবি করলে শাস্তির পরিমাণটা কেমন হয়? আমার মদিনার কামলিওয়ালা নবী যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দিয়েছিলেন। ওরে স্ত্রীগণের বাবাজিরা, আমার রাসূল জান্নাত জাহান্নাম দেখার পারমিশন যখন পাইলেন, আমার নবীর খাদেম ছিলেন জিবরাইল ফেরেশতা। রাসূল বললেন, জিবরাইল, আমি জান্নাত দেখব, পরে আগে জাহান্নামের অবস্থাটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, জিবরাইল, আমি জাহান্নামের দরজায় আগে প্রবেশ করব, জাহান্নামটা আগে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আমার নবী যখন জাহান্নামের গেটে গিয়া দাঁড়ালেন, এটা ওপেন হয়ে গেছে। আমাদের দেশে দেখবেন কিছু অটো ডোর আছে, বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, হসপিটালে গেলে দেখবেন গ্লাস ফিটিং করা দরজা আছে। এইগুলা মানুষের শরীরের সাথে অ্যাটাচড, এটা সেন্সরটা হচ্ছে ব্লাড সার্কুলেশনের সাথে কানেকশন।
ব্লাড সার্কুলেশনের কানেকশন দেখবেন মানুষের শরীরের বাতাস লাগলে এটা ওপেন হয়ে যায়, ঠিক না? আবার দেখবেন মানুষ চলে গেলে এটা ক্লোজ হয়ে যায়। এই অটোডোরের আবিষ্কার হলো কিভাবে? বিজ্ঞানীরা করেছে। বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করেন যে বিজ্ঞানী ভাই, আপনি যে এই অটোডোরের আবিষ্কার করছেন কোন জিনিসটাকে রিচার্জ করে, বিজ্ঞানী আপনাকে বলে দিবে যে আমার রাসূলের মেরাজ শরীফকে রিচার্জ করে আমি অটোডোরের আবিষ্কার করেছি। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ বাবাজিরা, আপনাদের মনোযোগ আসেনি? কারণ শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে। আজকে শ্রোতাও দুর্বল, সাউন্ডও দুর্বল। এটা আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। যাক আলহামদুলিল্লাহ, কিন্তু শ্রোতা কম হোক বেশি হোক, এটা নবীর বাগানে বসছি, কথা কোন ঠিক না? তো মাঝে মাঝে হা না উত্তর দিয়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, ইডি বললে লস না লাভ সারা, কথা কোন ঠিক না? কারণ সুবহানাল্লাহ বললে সওয়াব না গুনাহ হয়? কেমন সওয়াব হয়? আমার রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি ইখলাসের নিয়তে, খালেস নিয়তে আকাশের পানে তাকাইয়া বা নিজের চোখটাকে মাওলা পাকের দিকে রজ্জু করে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, তার দৃষ্টিটা যতটুকু কোন গুনাহ যদি বান্দার আমলে থাকে, আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ ইখলাসের নিয়তে বলার কারণে এই পরিমাণ গুনাহ ওই বান্দার আমল থেকে আল্লাহ ঝরাইয়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে জবানটা খুলে না, বন্ধ করে বইরিছি। আল্লাহ যেন হেদায়েত করে, আমিন কোন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবাজিরা, আমার বন্ধুরা আমার, বলতেছিলাম কি, আমার রাসূল জাহান্নামের গেটের মধ্যে দাঁড়াইলেন, এটা ওপেন খুলে গেল। রাসূল যখন জিবরাইল ফেরেশতাকে নিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন, ও বাবাজিরা আমার বন্ধুরা আমার, জাহান্নামে ঢুকে আমার নবী দেখতেছেন শুধু অন্ধকার আর অন্ধকার। জাহান্নামটা কি? অন্ধকার। আর জান্নাত হচ্ছে আলোকময়। জান্নাতের মধ্যে শুধু আলো, সুন্দর, আর জাহান্নামটা হলো অন্ধকার। যেমন এই প্যান্ডেলটা এখন আলোকিত না অন্ধকার? যদি বাতিটি অফ কইরা দেই, এটার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। তাইলে বাতির প্রয়োজন আছে না নাই? জান্নাতের মধ্যে শুধু বাতি আর বাতি, আলো আর আলো, আর জাহান্নামের মধ্যে শুধু অন্ধকার রে বাজান। গভীর মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবীজি জাহান্নামের গেটের মধ্যে প্রবেশ করে দেখতেছেন শুধু অন্ধকার আর অন্ধকার। দেখতে 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 রাসূল একটু সামনে গেলেন, যায়া দেখতেছেন কিছু কিছু কবরস্থান দেখা যাচ্ছে। কবরের ভিতরে থেকে আগুনের ফুলকি গুলা লাফায়া লাফায়া উপর দিকে উঠতেছে, আর কারা যেন কবরের ভিতরে বিদ্রুপের মতো চিৎকার করে কান্না করতেছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? দয়াল নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করছেন। কবরের ভিতরে কান্নার শব্দ শুনে, কবরের ভিতরে কান্নার শব্দ শুনে আমার নবীজি চিৎকার করে রাসূল কান্না করতেছেন। নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। তখন জিবরাইল ফেরেশতা ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি যেই কবরগুলা দেখতেছেন আর যেই চিৎকারগুলা কবরের ভিতর থেকে শুনতেছেন, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক নবী গো। ওই সন্তানগুলা দুনিয়ার জমিনে তাদের মা বাবার সাথে বিয়াদবি করত, আছে না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা তাদের মা বাবার উপর হাত উঠাইতো,
এরা এদের মা বাপরে কষ্ট দিত নবী গো, এরা এদের মা বাপের কথা মানত না। আপনারা বলুন তো এইরকম অবাধ্য সন্তান দুনিয়ার মধ্যে আছে না নাই? এ শ্রীগণের বাবাজিরা, আমার রাসূল টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। জিবরাইল কয় নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা মা বাবার উপর হাত উঠাইতো, মা বাবারে কষ্ট দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নারাজ হইয়া কবরের মধ্যে এদেরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া শাস্তি প্রদান করছে। আর ওই আগুনের তাপের মধ্যে পইরা এরা চিৎকার করে কান্না করতেছে নবী গো, কিয়ামত পর্যন্ত এরা এই রকম চিৎকার করে কান্না করবে। শুধু তাই নয় নবী গো, এই জাহান্নামী সন্তানগুলা, এই অবাধ্য সন্তানগুলার কান্নার শব্দ যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করা হইতো, তাইলে গোটা পৃথিবীর মানুষ এই কান্নার আওয়াজ শুনতে পেত। গভীর মনোযোগ বাবাজিরা আমার, আমি মুরাদ চৌধুরী আলোচনা করতেছি মাইক দিয়া। এই মাইকের আওয়াজটা বড় জোর, 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি মাইক দিয়েও কথা বলি 3-4 কিলোমিটার পর্যন্ত শোনা যাবে, এর চাইতে বেশি দূরে যাবে না। কিন্তু আমার নবী বলছেন, জাহান্নামী সন্তানগুলা, মা বাবার অবাধ্য সন্তানগুলা কবরের ভিতর যেই কান্না করে, জাহান্নামের গুরুস্থানের ভিতরে যারা কান্না করে, রাসূল বলেছেন ওই কান্নার শব্দটা যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করা হইতো, তাইলে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ এই কান্নার শব্দ শুনতে পাইতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত ধরে বলবো রে, কোনদিন ওই মা বাবারে ধমক দিয়া কথা বলবো না। কারণ তোমরা তখনই বুঝবা বাবার প্রয়োজনটা, যেই দিন বাবা নামক বট গাছটা মাথার উপর থেকে চলে যাবে, ওই দিন বুঝতে পারবা সংসার কারে কয়, জিন্দেগি কারে কয়। কারণ বাবার হোটেলে খাইলে অনেক সময় দুনিয়ার খবর আমরা রাখতে চাই না, ঠিক না বেঠিক? বাবার হোটেলে খাইলে আমরা দুনিয়াদারি কি জিনিস এটা বুঝতে পারি না, চিনতে পারি না। কিন্তু হোটেল যখন নিজের কান্দে পড়ে, তখন বোঝা যায় বাবা যে কত পরিশ্রম সন্তানদের জন্য করত, ঠিক কিনা কোন? 2টা 3টা সন্তান পড়াশোনা করে, 2টা 3টা সন্তান পড়াশোনা করে বাবার আয় ইনকাম সীমিত। অনেক সময় দেখা যায় পরীক্ষার বেতন দিতে হয়, অনেক সময় দেখা যায় পরীক্ষার আগে তাকে রেজিস্ট্রেশনের ফর্ম ফিলআপের টাকা দিতে হয়, অনেক সময় দেখা যায় বাচ্চার কলম খাতা পেন্সিল কিনে দিতে হয়, অনেক সময় দেখা যায় টিফিনের টাকা দিতে হয়। 2টা 3টা 4টা সন্তানের খরচ জোগাইতে গিয়া অনেক পরিবারে অনেক বাবারা হিমশিমের মধ্যে পড়ে যায়, ঠিক না বেঠিক? 1টা 2টা 3টা সন্তানের পড়াশোনার খরচ জোগাতে যাইয়া অনেক বাবা টেনশনের মধ্যে পড়ে যায়। অল্প বয়সে বাবার মাথার চুলগুলা সাদা হয়ে যায়। এত কষ্ট করার পরেও বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া কোন বাবা বলে না যে ফুত আমি পারতাম না। কয় বাবা তুই ভালো কইরা পড়াশোনা কর, দরকার হয় আমি পরিশ্রম আর একটু বাড়াইয়া করব, এরপরে ফুত তুই পড়াশোনাটা ভালো কইরা কর, তোর খরচ কেমনে দেওয়ান লাগে আমি বাবা বুঝাম। এইরকম ভাবে দেখবেন কিছু কিছু বাবা নিজের মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাগুলারে পড়াশোনা করাইয়া মানুষ বানাই, জজ বানাই, ইঞ্জিনিয়ার বানাই, ব্যারিস্টার বানাই, মুফতি বানাই, মুহাদ্দিস বানাই, কোরআনের হাফেজ বানাই। পরবর্তীতে দেখা যায় কিছু কিছু সন্তান ঘরের রমণী পাইয়া, 3 কথার বিবি পাইয়া এই জনম দুঃখী মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আছে না নাই?
ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। ভাইরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না, মা বাবার দিলেতে আঘাত দিও না। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই দিন বুঝতে পারা যাবে যেই দিন বাবা দুনিয়াতে থাকে না, ওই দিন হারে হারে বোঝা যায় যে বাবার প্রয়োজনটা কেমন ছিল। আমি মুরাদ চৌধুরী এখন হারে হারে ফিল করে, কারণ 27 বছরের উপরে আমার বাবা দুনিয়াতে নাই। 27 বছর ধরে এই জবান দিয়া বাবা ডাকতে পারি না। আপনাদের দোয়ার বরকতে আমাদের টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, আল্লাহ যথেষ্ট দিয়েছে। কিন্তু আমরা 6টা ভাই বোন, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের একটা অভাব থাকলো, এটা হলো এই জবান দিয়ে আমরা বাবা ডাকতে পারি না। কারণ 27 বছরের উপরে বাবা নামক বট গাছ মাথার উপর থেকে চলে গেছে। এখন যখন নিজে সংসার চালাই, সন্তানদের দেখাশোনা করি, বিবি বাচ্চার দেখাশোনা করি, এখন হারে হারে বুঝতেছি আমার আব্বা যে এই সংসারটা নিয়ে আমাদেরকে নিয়ে যে কত চিন্তা করত, কত টেনশন করত। হোটেল যখন এখন নিজে চালাই, এখন বুঝতেছি বাবার যে কত কষ্ট করত, ঠিক কিনা কম? এই জন্য যুবক আমার, বাবাজিরা, বাবা হারাইলে বোঝা যায় বাবা যে কি রত্ন ছিল। যার ঘরে মা নাই সে জানে মা যে কেমন সম্পদ ছিল। আজকে যেই বাড়িতে মাহফিলে আসলাম, আমার বন্ধু বর জনাব আলাউদ্দিন পারভেজ ভাই, একটা মা প্রেমিক সন্তান, বাবা প্রেমিক সন্তান। প্রায় সময় মানিকনগর বাজারে বসলে অন্য কিছু বলার আগে বলতো, হুজুর আব্বার শরীরটা ভালো না, আব্বার জন্য দোয়া কইরেন। প্রায় জায়গায় মাহফিলে গেলে স্টেজে উঠার আগেই বলতো, হুজুর আম্মা তো দুনিয়াতে নাই, আম্মার জন্য একটু দোয়া কইরেন। দুনিয়াতে নেক সন্তান কেন মা বাবা রেখে যায়? ওই মা বাবা দুনিয়া ছেড়ে যাবার পরে যাতে সন্তানগুলা মা বাবার আত্মার মাগফিরাত কামনা করে। কেননা আমার রাসূল বলেছেন, সন্তান যদি মা বাবার কবরের পারে যাইয়া কোরআনে পাকের এই আয়াত নিয়ে যদি আল্লাহর কাছে কান্দে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আয়াতের ওসিলা নিয়ে সন্তান যখন মা বাবার কবরের পারে অথবা কোন মাজলিসে বৈশা মা বাবার জন্য যদি এই আয়াতে কারিমার ওসিলা নিয়ে সন্তান যদি অ্যাপ্লিকেশন করে, আমার আল্লাহ কয় ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ তার মা বাবা রূহের উপর খুশি হইয়া যাই। এই জন্য যুবক, দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি। দুনিয়াটা আমাদের জন্য কারো জন্য চিরস্থায়ী নয়। 60, 70, 80, 100, 150, বড় জোর 200, এর চাইতে বেশি না। সব কিছু ছাইরা অন্ধকার কবরই হবে আমার আপনার আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, আরে সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? বাড়ির পাশে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচি গাছ, গাছের মধ্যে কত রং বেরঙের ফল ধইরা পাইকা থাকে। সন্তান যখন আম গাছের আম পাড়তে যায়, জাম গাছের জাম পাড়তে যায়, গাছের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা কান্দে আর কয়, আরে আব্বার হাতের আম গাছটা, আব্বার হাতের জাম গাছটা, আব্বার হাতের লাগানো কাঁঠাল গাছটা আজকে কাঁঠাল পাকলো, আম পাকলো, জাম পাকলো।
আজকে ঠিক গাছের মধ্যে ফল পাকলো, কিন্তু যেই বাবা নিজের হাতে ফলের গাছটা লাগাইলো ওই বাবা আজকে অন্ধকার কবরে। গাছের দিকে তাকাইয়া, ফসলের দিকে তাকাইয়া সন্তানে কান্দে। আজকে আব্বার হাতের লাগানো জিনিস আছে কিন্তু আব্বা নাই। এটাই চিরন্তন সত্য। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে। আরে সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বাজান, দুনিয়াটা আমার আপনার আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানাই হইল কবর। আসল ঠিকানাই হইল কবর। এই জন্য যুবক ভাই, তোমাদের পায়ে হাত ধরে বলবো, যার ঘরে বাবা আছে, যার ঘরে মা আছে, কোনোদিন ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। মা বাবার মনে কষ্ট দিয়া কেউ সম্পদশালী হতে পারবে না। মা বাবার দিলের মধ্যে আঘাত দিয়া কোনোদিন ঈমানটা তাজা করা যায় না। মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়া নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইয়া দেন, ওই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে না। কারণ মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার, বাবাজিরা? মা বাবার মতো সম্পদ একটা সন্তানের কাছে আর কিছু না গাই। এই জন্য দেখেন আমার নবী কেমনে মারে সম্মান দিছে। আমার নবীর জামানায় রাসূলের থাকা অবস্থায় একজন সাহাবী, উনি আমার নবীর উপর ঈমান আনলেন। সাহাবী নবীর উপর ঈমান এনেছেন, কিন্তু ওনার মা ঈমান আনেন নাই। মা হচ্ছে বেদিন, সন্তান দিনে এসেছে। আল্লাহু আকবার করুন। মা দিনে আসে নাই, ওই সন্তান দিন ইসলাম গ্রহণ করেছে। দিন ইসলাম গ্রহণ করিয়া সত্যের সন্ধান যখন পেয়েছে, আমার নবীর গোলামিতে যখন মাশগুল হয়েছে, হঠাৎ একদিন ওই সাহাবী আমার নবীর কদম মুবারকে যাইয়া আরজি দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমার মা বেদিন, আমার মা মুশরিক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই অবস্থায় আমার মা যদি আমার নিকট আগমন করে, নবী গো, আমি তো আপনার দিনে এসেছি, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো নবী, আমার মা তো এখনো ইসলাম গ্রহণ করেন নাই, আমার মা বেদিন। নবী গো, আমার মা যদি এই মুহূর্তে আমার কাছে আগমন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের সাথে সৎ ব্যবহার করব না দুর্ব্যবহার করব? আল্লাহু আকবার। কথাটা চিন্তা করছেন? সাহাবী নবীর উপর ঈমান এনেছেন, উনি মুসলমান, ওনার মা মুসলমান হন নাই, তিনি বেদিন ছিলেন। এই অবস্থায় সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, নবী গো, আমি তো সত্য দিনে এসেছি, আমার মা তো এখনো আসেন নাই, কিন্তু এই অবস্থায় যদি আমার মা যদি আমার কাছে আসে, আমি কি আমার মার সাথে খারাপ আচরণ করব না ভালো আচরণ করব? আমার নবী কামলিওয়ালা সাহাবীর দিকে তাকাইয়া বলছেন, উম্মত, অবশ্যই অবশ্যই তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করবা, যেহেতু তিনি তোমার গর্ভধারিণী মা, তুমি ওই মার গর্ভে 10 মাস 10 দিন ছিলা। কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সন্তান যখন মায়ের গর্ভে আসে, 2 থেকে 2.5 মাস যখন পার হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের রূহটা মায়ের ভবে দান করে। এরপরে সন্তানটা আস্তে আস্তে মায়ের রক্ত মাংস খায়া মায়ের পেটের মধ্যে বড় হতে থাকে। বন্ধু, 7-8 মাস যখন পার হইয়া যায়, আপনারা দেখবেন মায়ের পেটটা আস্তে আস্তে সামনের দিকে যায়। অনেক সময় বাচ্চা মায়ের পেটে বড় হয়ে যায়, হাত ফুলে যায়, পাও ফুলে যায়, ওই মায়ের বডি ফিটনেস নষ্ট হয়ে যায়। আছে না? অনেক সময় দেখবেন ডেলিভারির আগে
8-9 মাস যখন হয়, বাচ্চা যখন মায়ের পেটে বড় হয়, অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, চেহারাটা কেমন জানে হয়ে যায়, সারাটা মুখ ফুলে যায়। ডান কোরটে শুইতে গেলে কষ্ট হয়, বাম কোরটে শুইতে গেলে কষ্ট হয়। এই জন্য দেখবেন অনেক মা রাতের ঘুম হারাম করে দেয়, বাচ্চা যাতে কষ্ট না পায়। ঠিক না বেঠিক? শুধু কি এটা না, আমার রাসূল বলেছেন 10 মাস 10 দিন পার হয়ে যাবার পরে সন্তান যখন দুনিয়াতে আসবে, ওই মায়ের প্রসব ব্যথা হয়, ওই মায়ের প্রসব ব্যথা হয়। প্রসব ব্যথা সম্পর্কে আমার নবী কামলিওয়ালা বলেছেন, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, একটা সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আসে, ওই মায়ের কাছে ঠিক সেই রকম মনে হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য কবি বলেছেন, আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, অমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা গো, আমার রাসূল বলেছেন, সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই মায়ের কলিজার মধ্যে যেই 2টা আঘাত করে রে, আমার মায়ের কাছে মনে হয় ঠিক দুনিয়াটা যেন কিয়ামত হইয়া যাচ্ছে। এত কষ্ট, এত আঘাত দেওয়ার পরেও মা যখন সন্তানটারে কোলে নেয়, ওই মা কিন্তু সন্তানের কালারের দিকে নজর করে না। ছেলেটা কালো হোক, ফর্সা হোক, শ্যাম বর্ণ হোক, উজ্জ্বল বর্ণ হোক, বাচ্চার মুখের দিকে তাকানোর সাথে সাথে দেখবেন মার মুখ দিয়ে একটা মুস্কি হাসি বের হয়। এই যে তো কষ্ট করলো, 10 মাস 10 দিন সন্তানটারে পেটের মধ্যে রাখলো, ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজায় আঘাত দিয়েছে, এমন মা পৃথিবীতে আছে গো। সন্তানদের দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া কত মা ডেড বডি হইয়া গেছে। সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া কত মা দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়। আমার বাবাজিরা, বন্ধুরা, এমন বহু দৃশ্য আমাদের চোখের সামনে আছে রে। মা যে কত কষ্ট সন্তানকে গর্ভে নিয়ে করে, বাচ্চাকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া অনেক মা নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়া দেয়, দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় বাচ্চাকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, আমার নবী কামলিওয়ালা বলেছেন, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, সন্তান যখন দুনিয়ার আলো বাতাস দেখতে মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ওই মায়ের কাছে ঠিক সেই রকম মনে হয়। এত কষ্ট, এত যন্ত্রণা দেওয়ার পরেও মা যখন বাচ্চার মুখের দিকে তাকায়, ওই মা বাচ্চার মুখের দিকে তাকাইয়া 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। ঠিক কিনা বলেন? এরপরে 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। ঠিক কিনা বন্ধুরা? 2 থেকে 2.5 বছর ওই বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে। একটু ভাইবা দেখেন, আমরা সন্তানগুলা দুনিয়ায় আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনে কোনো দুধ ছিল না, নাকি ছিল? সন্তান দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। কিন্তু আমরা সন্তানগুলা দুনিয়াতে একদিকে আসি,
অপর দিকে আমার আল্লাহ ওই বাচ্চার রিজিকের ব্যবস্থার জন্য মায়ের দুইটা স্তন খুলিয়া দেয়, কারণ মায়ের দুধটা এমন একটা পুষ্টিকর খাবার, এটা শুকনাও নয়, ভারীও নয়, পাতলাও নয়, ঠান্ডাও নয়, এত সুন্দর রিফিলিং হইয়া উপযুক্ত পুষ্টিকর খাবার হইয়া মায়ের স্তন থেকে আসে গো। এই খাবারটা বাচ্চার মুখে যাইলে ওই বাচ্চার শরীরের মধ্যে পুষ্টি যোগাইতে শুরু করে। আর না হয় দেখেন দোকানের দুধ যদি গরম করে বাচ্চার মুখে তখন দেওয়া হয়, ওই বাচ্চার মুখটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। দুনিয়ার লিকুইড দুধটা যদি ঠান্ডা হয়ে যাইত, এই দুধটা খাইলে বাচ্চার পেটে ফুড পয়জন দেখা দিতে পারতো, ঠিক না? কিন্তু আমার আল্লাহ দুনিয়ার কোন দোকানের দুধ, দুনিয়ার কোন গাভীর দুধ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার মুখে তুলে দেওয়ার ব্যবস্থা করে নাই। আল্লাহ তাআলা মায়ের দুইটা স্তন কইলা দেয়, ওই বাচ্চা যখন মায়ের স্তনের মধ্যে মুখটা লাগাইয়া দেয়, মায়ের দুধটা পান করার সাথে সাথে ওই মায়ের দুধটা পান করার সাথে সাথে শিশু সন্তানের কান্নাটা বন্ধ হয়ে যায়। এই জন্য কবি বলেছেন, 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামে জানে না সকলে, মা কেন এত দামে জানে না সকলে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, মায়ের 1 ফোঁটা দুধ যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী বলেছেন ওই মায়ের 1টা ফোঁটা দুধের পাল্লাই ভারী হয়ে যাবে। এই জন্য মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানরা যদি মার গোলামি করে, ওই সন্তানরা মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না, ঠিক কিনা কোন? কারণ মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, 1 দার দুধের দাম, মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বন্ধুরে, এই জিনিসটা যারা চিন্তা করেছে এরাই আল্লাহর ওলি হয়েছে, আর যারা এই জিনিসটা চিন্তা করে নাই এরা মা বাবার অবাধ্য হইয়া জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। যেমন দেখেন, মার সেবা করলে যে আল্লাহর ওলি হওয়া যায়, সেটার বাস্তব উদাহরণ আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা লোকের কারণে একটা এলাকা সম্মানী হয়, একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামী হয়। একটা এলাকারে সম্মানিত করার জন্য একটা এলাকারে বদনামী বানানোর জন্য একটা লোকই যথেষ্ট, ঠিক না বাজান? কোন কোন এলাকায় যদি কোনো ভালো লোকের জন্ম হয়, দেখবেন এই লোকটার কারণে পুরাটা গ্রাম দামি হইয়া যায়। আর কোন এলাকার মধ্যে যদি চোর ডাকাত একজন থাকে, পুরা গ্রাম বদনামি হইয়া যায়। কিছু কিছু সময় দেখবেন অনেক বিয়ে শাদীর আলাপ পাইলে যদি কোনো পীর মুর্শিদের এলাকাত হয়, ভালো নামি দামি লোকের গ্রাম হয়, দেখবেন এই গ্রামের সাথে মানুষ আত্মীয়তা করবার লাগা খুব আগ্রহ প্রকাশ করে। আর কোন কোন গ্রামের মাঝে দেখবেন কোন চোর ডাকাত থাকলে একটা লোকে ডাকাতি করে, কিন্তু এই লোকটার কারণে মানুষ এই গ্রামের সাথে আত্মীয়তাই করতে চায় না, পারে না, এটা ডাকাতের গ্রাম। আসলে কি সব ডাকাত? একটা মানুষ খারাপ কাজ করছে তাই বলে সব মানুষের বদনাম হয়ে গেছে। আর কোন এলাকায় একটা মানুষ যদি ভালো হয়, ওই লোকটার কারণে সবাই দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? এই জন্য কবি বলেছেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, আরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায়
পুইরা করো সাই বাজানো। মার দোয়া থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। মার দোয়া যেই সন্তানের উপর থাকে ওই সন্তানকে পরিবারের সবাই সম্মান করে। মার দোয়া যেই সন্তানের মধ্যে থাকে সমাজের মানুষ তাকে সম্মান করে। মার দোয়া যেই সন্তানের উপর থাকে ওই সন্তানটাকে মহল্লার মানুষ সম্মান করে। ঠিক কিনা বলেন? এর বাস্তব উদাহরণ হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। কারণ বায়েজিদ বুস্তামির জীবনী পড়ে দেখবেন উনি কেমন মা প্রেমিক সন্তান ছিলেন। মার অবাধ্য হইয়া কোনোদিন চলতেন না। মার সেবা শুশ্রূষার মধ্যে কোনো ধরনের ত্রুটি রাখতেন না। আপনারা বলেন তো, মার গোলামি করলে কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? আমরা যত বড় সন্তানই হই না কেন, চুলদাড়ি পাইকা গেলেও মার কাছে বাচ্চা হচ্ছে ছোট্ট শিশু। ঠিক না ঠিক? তো এই জন্য বাবারা তোমরা কথা বলে না বাইরে, তো মার কাছে বাচ্চা হচ্ছে চাঁদের চেয়েও দামি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, মা বাবা যখন বৃদ্ধ হয় তখন তাদেরকে নিজের সন্তান বানিয়ে ফেলতে হয়। কথা কোন ঠিক না ঠিক? আমাদেরকে যেরকম ছোট্টবেলা মা বাবারা যত্ন করেছেন, নিজের সন্তান বানাই আমাদেরকে স্নেহ করেছেন, ঠিক তদ্রূপ ভাবে মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় এদেরকে আমরা নিজেদের সন্তান বানিয়ে ফেলবো। কি বানাইবো? আমাদের নিজেদের সন্তান বানিয়ে ফেলবো। নিজের সন্তান বানাইয়া ওই মা বাবার সেবা করব। ছেলের বউ করলো কি করলো না এটা দেখবেন না। আমার মাকে আমি যত্ন করব, আমার বাবারে আমি যত্ন করব, আরেকজনে করলে করুক, না করলে নাই। ঠিক না ঠিক? কিন্তু আমি সন্তান হিসেবে আমার মা বাবার সেবা আমাদের কি করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? এটা লজ্জার বিষয় না, শরমের বিষয় না। এই যে মাঝে মাঝে বাসায় যাই, মাঝে মাঝে বাসায় গেলে আমার আম্মার কাপড় যদি বাথরুমে থাকেও গোসলের কাপড় আমি নিজে ধুইয়া দিয়ে দিই। অসুবিধা আছে? তাই বলে কি আমার মুফতিগিরি ছুটে যাব, আমার ফিরালি ছুটে যাবে? আমি আমার মার কাপড়টা নিজে ধুইয়া দিয়ে দিই। অনেক সময় আমার আম্মার পায়ের মাঝে তেল দেই, আমি নিজে দিয়ে দেই। অসুস্থ মানুষ, ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, মার পায়ে তেল দিয়া দিলে কোনো সমস্যা আছে? কারণ আমি মনে করি এখন মা আমার সন্তান। কারণ আমি যখন ছোট্ট ছিলাম তখন আমি ছিলাম মায়ের সন্তান, আর এখন আমাকে আল্লাহ শরীরে শক্তি দিয়েছে, এনার্জি দিয়েছে, আমার মা বৃদ্ধের কৌটায় গিয়েছেন, এখন আমি মনে করি যে আমার মা আমার সন্তান। ঠিক না ঠিক? তো এরকম ভাবে প্রত্যেকটা সন্তান যদি বৃদ্ধ মা বাবাকে নিজের সন্তান বানাইয়া ফেলে, ওই মা বাবার আত্মার দোয়া যখন সন্তানের মধ্যে থাকবে ওই সন্তানটারে আমার আল্লাহ ওলি বানাইয়া দিবে। যেমনটা বায়েজিদ বুস্তামির বেলায় হয়েছিল বাজান। বায়েজিদ বুস্তামি তিনি কাজকর্মে যাওয়ার আগে ওনার মায়ের যত কাজ ছিল সব কাজগুলো কমপ্লিট করে যাইতেন। হঠাৎ একদিন দেখা যায় বায়েজিদ বুস্তামির মায়ের শরীরটা অসুস্থ। আল্লাহর ওলি বায়েজিদের মা অসুস্থ। অসুস্থ মা বিছানার মধ্যে শয্যাশায়ী। মা বিছানার মধ্যে শুয়ে আছেন। গভীর মনোযোগ আমার বাবাজিরা। বায়েজিদ ঘর থেকে বের হয় না, মার সেবা করতেছেন। মায়ের সেবার মধ্যে দাবিত হয়ে গেছেন। মা অসুস্থ, জোরে শরীরটা কাঁপুনি দিছে। হঠাৎ করে মা বায়েজিদ বুস্তামিকে ডাক দিয়া বললেন, ওরে বায়েজিদ, আমার গলাটা শুকাইয়া গেছে বাবা, আমার তো একটু পানির প্রয়োজন, একটা গ্লাস পানি দে। সন্তানের কাছে মা পানির আবদার করেছে। সব সন্তানরাই এই আবদারটুকু অন্তত রাখবে। ঠিক না? মা যদি পানি চায় আমরা সবাই কিন্তু এই ডাকে সাড়া দেই, কিন্তু বায়েজিদের বেলায় আমাদের বেলায় একটু ভিন্নতা হবে। সেটা কিভাবে? বায়েজিদ বুস্তামি মা যখন পানির আবদার করলেন, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে ওই গ্লাসটা ধোয়ামুছি কইরা আনতে আনতে দেখা যায় মা দুঃখিনীর চোখের মধ্যে ঘুম চলে আসছে। কি চলে আসছে? মার চোখে ঘুম চলে আসছে। আমি আপনি হলে কি করতাম? বায়েজিদ কি করলেন? আমি আপনি যদি হইতাম, পানির গ্লাসটা আইনা যদি দেখতাম মার চোখ লাইগা গেছে, তখন আমরা মারে ধাক্কা দিয়া জাগাইতাম, আম্মা, আম্মা গো উঠো আম্মা, পানিটা খাইয়া নেও। আর না হলে পানির গ্লাসটা রাইখা আমরা সুন্দর করে চলে যেতাম, যে যাক আম্মা যেহেতু ঘুমাই গেছে গা, পানির গ্লাসটা থইয়া যাই, উঠতে খাইলি বলে। ঠিক কিনা বলেন? আমার আপনার বেলায় আমরা এই বিহেভটা করতাম। হয়তো মারে ধাক্কা দিয়ে জাগাইতাম,
আর না হলে পানির গ্লাসটা রাইখা আমরা চলে যাইতাম। কথা বলেন ঠিক না? বায়েজিদ বুস্তামি চিন্তা করলেন, আমার মা অসুস্থ, এখন যদি আমি আমার মাকে জাগ্রত করি আমার আম্মার আরামটা নষ্ট হইয়া যাইব, আর পানির গ্লাসটা রাইখাও যদি চলে যায় এটাও মায়ের শানে বেয়াদবি হয়ে যাবে। মা উইঠা বলবে ফুতের কাছে পানি চাইলাম, পানিটা আমার হাতে তুইলা দিল না। কঠিন এক সমস্যা বায়েজিদ পড়লেন। মার আরাম নষ্ট করতে চান না, আবার পানির গ্লাসটা রাইখাও যেতে চান না। বাজানো এইরকম ভাবে বায়েজিদ অনেকক্ষণ দাঁড়ানোর পরে সিদ্ধান্ত নিলেন, আমার মা যতক্ষণ ঘুমের ঘরে থাকবেন আমি বায়েজিদ পানির গ্লাসটা নিয়ে আমার শিয়রে দাঁড়াইয়া থাকবো। আমি আমার মায়ের আরাম নষ্ট করব না, আমার মারে জাগাইব না। জীবনে তো কত রাত ঘুমাইলাম, আর কত ঘুমাইবো। আজকের রাতটা হয়তো মার জন্য একটু সজাগে থাইকা কাটাইব। বায়েজিদ ঘুমান নাই, সারাটা রাত ঘুম হারাম করে দিয়া পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মার শিয়রে দাঁড়াইয়া রইলেন। মা ঘুমের ঘরে মা ঘুমাচ্ছেন, বায়েজিদ পানির গ্লাসটা নিয়ে মার শিয়রে দাঁড়াইয়া রইছে। হঠাৎ করে দেখা যায় ভোর বেলা মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন তো, 7 রাতের জাগনাও যদি হয়, এই শব্দটা যখন শোনা যায় কোন মুমিন ব্যক্তি কি আর বিছানায় পিঠ রাখতে পারে? যত জাগনা হোক, যত অসুস্থ হোক, যারা দেখবেন ফজরের নামাজ পড়া অভ্যাস, এরা যদি 7 রাতের জাগনাও হয়, মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, তখন দেখবেন কোন মুমিন মুমিনা আর বিছানার মধ্যে থাকে না। সবাই দেখবেন নরম বিছানা ছাইরা ফজরের নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, এমন সময় বায়েজিদ বুস্তামির মার চোখ থেকে ঘুমটা চলে গেল। মা জাগ্রত হইয়া চোখটা খুলে দেখতেছে গো, বায়েজিদ বুস্তামি মার শিয়রে পানির গ্লাসটা নিয়ে দাঁড়াই আছে, চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে। সন্তানের মুখের দিকে তাকাইয়া মা বুঝতে পারলেন আমার ছেলে হয়তো আজকে রাতে ঘুমাই নাই। কিরে বায়েজিদ, ও বায়েজিদ, কিরে বাজান, সন্ধ্যা রাতে তোর কাছে পানির আবদার করলাম, সন্ধ্যা রাতে তোর কাছে পানির আবদার করলাম, এখন ফজরের টাইমে পানির গ্লাসটা নিয়ে তুই দাঁড়াই আসিস কেন রে পুত? কি ব্যাপার, কি সমস্যা, রাতে কি ঘুমাস নাই? বায়েজিদ বুস্তামি ডাক দিয়া কহি, মা, ও দরদি মা, আপনি যখন পানির আবদান করেছিলেন গো মা, আমি গ্লাসটা ধোয়া মুছে কইরা আনতে একটু দেরি হয়েছে, আইসা দেখি মা আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। মা গো, আমি চিন্তা করলাম যদি এখন আপনার জায়গায় আপনার আরামটা নষ্ট হবে, আর পানির গ্লাসটা রাইখা যদি চলে যায় আপনি মায়ের শানে বেয়াদবি হইয়া যাইব। এই জন্য গো মা, আমি বায়েজিদ আজকে রাতের ঘুম হারাম করে দিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি মা, আপনি যতক্ষণ ঘুমের ঘরে থাকবেন আমি পানির গ্লাসটা নিয়ে আপনার শিয়রে দাঁড়াইয়া থাকব, আর আপনার চোখ খোলার সাথে সাথে আমি যেন পানির গ্লাসটা আপনার হাতে তুলে দিতে পারি। আব্বাজির, আমার বন্ধুরা, আমার সন্তান যখন এই কথা মারে শোনাইল, মা দুঃখে নিয়ে আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার বায়েজিদ রে তুমি ওলি বানাইয়া দিও। আর কিছু লাগে জীবনে? কথা কোন আর কিছু লাগে জীবনে? পৃথিবীর সব মানুষের মুনাজাত এক পাল্লায়, সন্তানের জন্য মা দুঃখিনীর একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার রাসূল বলেছেন ওই মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামির মা
ওনার জন্য দোয়া করলেন, আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য কবি বলেছেন, আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দোয়া তুলে, মা কেন এত দামে জানে না সকলে, মা কেন এত দামে জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামে জানে না সকলে, মা কেন এত দামে জানে না সকলে। বন্ধু একটু ভালো করে শুনে রাখুন, আজকের এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, আজকে এই এলাকার যত কবরবাসীর রূহ আছে, সমস্ত কবরবাসীর রূহ আরো বেশি খুশি। শুধু আলাউদ্দিন ভাইয়ের মা বাবার রূহই খুশি না, এই মাহফিলের শ্রোতা হইয়া যারা আসছে, আমরা অনেকেই মা হারা, বাবা হারা, ইতিম, ঠিক কিনা কোন? আজকে অনেকের ঘরে মা আছে, বাবা নাই, অনেকের ঘরে বাবা আছে, মা নাই। আবার এমনও সন্তান আছে গো, যাদের ঘরের মধ্যে মাও নাই, বাবাও নাই। এই জন্য যুবক, যার ঘরে মা নাই, বাবা নাই, আর ওই সন্তানগুলা যারা আজকে জান্নাতের বাগানে বসছেন রে, আপনাদের মা বাবা রূহ যে কত খুশি, এটা একমাত্র আমার আল্লাহ তাআলাই ভালো জানে। কারণ কবরবাসীর রূহ কিন্তু আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি না। আর বিশেষ করে এই জুমার রাতে আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর রূহকে দুনিয়ার জমিনে পাঠায়, এরা আপন আপন বাসগৃহে যায়, তাদের আওলাদরা ভালো কাজ করে না, খারাপ কাজ করে, এটা সচক্ষে দেখার জন্য ওই রূহগুলাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়। আমরা তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসীর রূহ আমাদেরকে দেখতেছে। আজকে জনাব মরহুম আব্দুল মান্নান, মরহুম হাজী আব্দুল মান্নান মুন্সি সাহেবের স্মরণে, ওনার স্ত্রীও দুনিয়াতে নাই, আমার আলাউদ্দিন ভাইয়ের আব্বা আম্মার স্মরণে আজকের মাহফিল। তারা যদিও মা বাপরে দেখে না, কিন্তু মা বাবার রূহ কিন্তু সন্তানগুলোর দিকে চাই আছে। শুধু তাই নয়, আমরাও যারা এখানে আছি, আমাদের মা বাবার রূহগুলা কিন্তু আমাদের দিকে চাই আছে। এই জন্য ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলে যারা আসছেন, এরা অতি ভাগ্যবান। যারা আসতে পারে নাই, এদের বদনসিব। কারণ ভাইয়েরা আমার, আমার সাথে আপনার শত্রুতামি থাকতে পারে, আমার সাথে আপনার মনোমালিন্যতা থাকতে পারে, কিন্তু নবীর বাগানের সাথে কি কারো কোনো শত্রুতামি আছে? নবীর বাগানের সাথে কারো কোনো আক্রোশ আছে? আমরা দুইজনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু নবীর বাগান তো কোনো দোষ করে নাই। আজকে এই সিঁড়ি ঘরের মানুষগুলা কোথায়? হয়তো কেউ ব্যবসার কারণে ব্যস্ত, এমনিতেই ব্যস্ত। অনেকে ব্যবসার আলাউদ্দিনের বাড়ির মাহফিল আমি যাব কেন, এই রকম ভাবে চিন্তা করে হয়তো অনেকেই বাড়ির মধ্যে বসে আছে, ঘরের মধ্যে বসে আছেন। কিন্তু ভাইয়া, এই নবীর বাগানের যতটুকু জায়গা ফাঁকা পড়ে আছে, এই জায়গাগুলা কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে, আল্লাহ, তোমার হাবিবের প্রেমের বাগান সাজানো হয়েছিল, আমরা এই ফাঁকা জায়গাগুলা বৈশারী পড়ে আছিলাম, আমাদেরকে কেউ ব্যবহার করে নাই। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যারা এখন বসেছেন, এই বসার জায়গাটাও কাল হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আল্লাহর কাছে বলতে পারবেন যে, আল্লাহ, আমরা কোনো নেক আমল করতে পারি নাই। তখন এই জমিন সাক্ষী দিবে, আল্লাহ, তোমার ওই বান্দা পাপ কাজ করলেও সে দুনিয়ার জমিনে সিঁড়ি ঘরে নবী প্রেমের বাগানে বৈশা কিছু দিনই আলোচনা শুনছিল। এই শোনার উসিলায়, আজকের এই বসার উসিলায় কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত করে দিতে পারে। তাইলে মাহফিলে আইসা বসলে লাভ নাকি লস? লাভ না লস? আজকে দেখেন, আমরা এখানে বৈশাখ চতুর্দিকে লাভ। এই প্যান্ডেলের কাপড়গুলো আজকে দামি হয়ে গেছে, লাইটিংটা দামি হয়ে গেছে, মাইকটা দামি হয়ে গেছে, মানুষগুলা দামি হয়ে গেছে। কিভাবে? এটা দিয়ে নবীর বাগান সাজানো হয়েছে। কিন্তু এই সামিয়ানার কাপড়গুলা কত বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়, যায় না? কত যাত্রা গানের অনুষ্ঠানে যায়, কত বাউল গানের অনুষ্ঠানে যায়, কত ফালা গানের অনুষ্ঠানে যায়। এই সাউন্ড বক্স দিয়া কত বিয়ে বাড়িতে ডিজে গান বাজে, বাজে না?
এই সাউন্ড বক্স দিয়ে নৌকার মধ্যে কত রঙের নাচানাচি হয়, তখন কি এই বক্সের দাম বাড়ে না কমে? তখন কি এই কাপড়গুলোর দাম বাড়ে না কমে? আর আজকে এই নবী প্রেমের বাগান সাজানো হয়েছে, যতটুকু জায়গা কাপড় দিয়ে বেষ্টন করা হয়েছে, এই বেষ্টন করার কারণে এই জায়গাটা হয়েছে বেহেশতের বাগান। এই জন্য কাপড়গুলো আজকে দামি। এই সাউন্ড বক্স দিয়া আজকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে, এই জন্য এই মাইকটাও দামি। আর যেই শ্রোতাগুলো এখানে আসছেন এই মানুষগুলোও দামি আজকে নবীর বাগানে বসার কারণে। কিন্তু এই মানুষগুলাই কিন্তু ঈদগার মাঠের মুসল্লি, জানাজার মাঠের মুসল্লি, মসজিদের মুসল্লি, মাহফিলের মুসল্লি। আবার এই মানুষগুলাই যাত্রা গানের শ্রোতা হয়, এই মানুষগুলাই ফালা গানের শ্রোতা হয়, এই মানুষগুলাই রূপ বন কমলার গান শুনে। আব্বাজি বলেন তো, আমাদের মধ্যে যারা যাত্রা ফালা গানের অনুষ্ঠান গেছে দেখি, তখন কি আমাদের ইজ্জত বাড়ে না কমে? সমাজের মানুষ আমাদেরকে ভালো বলে না খারাপ বলে? আর আজকে যারা এখানে বসছে আমাদের ইজ্জত বাড়তাছে না কমতাছে? তাইলে কোনটা ভালো, যাত্রা ফালা ভালো না নবীর বাগান ভালো? তাইলে যেখানে আসলে আমাদের ইজ্জত সম্মান বৃদ্ধি হয়, আমরা সেই জায়গার মধ্যে আসতে চাই না। আর যেখানের মনে গেলে আমাদের গলার মধ্যে অপমানের মালা আসে, আমাদের গলায় কলঙ্কের মালা আসে, এই খারাপ কাজের মধ্যে যাইতে আমাদের কোনো অসুবিধা হয় না। এটাই হলো বাংলাদেশের মুসলমানদের সিস্টেম। এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলবো, আজকে শাবান মাসের দ্বিতীয় জুমার রাত, আজকে শাবান মাসের দ্বিতীয় জুমার রাত। এই শাবান মাস এটা এমন একটা ফজিলতের মাস, আমার রাসূল বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি। শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। এই শাবান মাসকে রাসূল নিজের মাস কেন বললেন? এই মাসে একটা রাত আছে যেই রাতটাকে বলা হয় লাইলাতুল বারাআত। কোরআনের ভাষায় বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, আর হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে লাইলাতুল বারাআত, ভাগ্যের রজনী, মুবারকময় রজনী। এটা হলো আগামী 14ই শাবান দিবাগত রাত, ইংরেজি হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাত, পবিত্র লাইলাতুল বারাআত, শবে বরাত যেটাকে আমরা বলি, ভাগ্যের রজনী বলি। এই রাত সারা রাত ব্যাপী জাগনা থেকে ইবাদত করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতের রাতে, ভাগ্যের রাতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফায়সালা গ্রহণ করেন। আমাদের রাষ্ট্রীয়ভাবে দেখবেন সংসদে বাজেট ঘোষণা হয় না, বৎসরে দেখবেন যে কোনো একদিন বাজেট ঘোষণা করা হয়। ওই দিনটা খুব ইম্পর্টেন্ট দিন। অনেক এমপি মন্ত্রীরা দেখবেন তারা বরাদ্দ পাওয়ার জন্য ওই দিনে তারা অনেক নেতাদের সাথে সুসম্পর্ক রাখেন, অনেক মন্ত্রীদের সাথে সুসম্পর্ক রাখেন যে স্যার আমার এটা লাগবে, আমার এলাকায় এইটা লাগবে, সেইটা লাগবে। এই বাজেট ঘোষণা হইলে ওই দিনটাকে তারা গুরুত্ব সহকারে পালন করে। তো আমার আল্লাহও এই বরকতের রাতে, ভাগ্যের রজনীতে আল্লাহ বান্দার ভাগ্যের ফয়সালা নির্ধারণ করেন। কার হায়াত কয়দিন হবে, কার রিজিক কয়দিন হবে, রিজিকের বরাদ্দ, হায়াতের বরাদ্দ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা আমার আল্লাহ গ্রহণ করেন এই মুবারকময় রাতে, ভাগ্যের রাতে। কারণ ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন। এই জন্য ভাইয়ের আমার, আজকে হলো 29 তারিখ, রাত 30 তারিখ ইংরেজি, এরপরে 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ দিবাগত রাত, ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাত হলো পবিত্র লাইলাতুল বারাআত, শবে বরাতের রাত। আমরা সারা রাত ব্যাপী আমরা ইবাদত করব, কবরবাসীর কবর জিয়ারত করবেন, কারণ এই রাতে কবর জিয়ারতের অনেক ফজিলত। সুবহানাল্লাহ কোন। আমাদের দেশে কিছু মোল্লা মুন্সি আছে, এরা কবর জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয় যে জিয়ারত, কবরকে সামনে রেখে নাকি জিয়ারত করা যায় না, এটা বলে বিদআত। নাউজুবিল্লাহ কোন। এই মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন? তাইলে শুনেন, এই শাবানের মধ্যবর্তী রাতে আমার রাসূল ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে। এটা সিহা সিত্তার হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আরাম করেছিলেন। ওই দিন রাতের আকাশটা খুব পরিষ্কার ছিল। আপনারা দেখবেন শাবানের চাঁদ যখন উঠে ওই দিন চাঁদনি রাতটা খুব সুন্দর থাকে। আমাদের দেশে কয় বাত্তির চাঁদ, আমাদের দেশে গ্রামের ভাষায় শাবানের চাঁদ উঠলে বাত্তির চাঁদ কয়, কারণ ওই রাতে খুব সুন্দর চাঁদনি থাকে, দিনের আলোর মতো মনে হয়, ঠিক না বাজান? তো শাবানের মধ্যবর্তী রাতে রাসূল যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে, তা আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিরে পাইয়া খুশি না বেজার? আমাদের মুমিনদের মা হলেন 11 জন,
যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন, নবীজির স্ত্রীগণ মুমিনদের মা। আমার নবীজির 11 জন বিবি ছিলেন, এর মধ্যে সবচাইতে বয়সে কম ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল যখন ওনার ঘরে অবস্থান করছেন, ওই দিন রাতের আকাশটা খুব পরিষ্কার। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে পাইয়া একবার হুজরা শরীফের বাহিরে যান, একবার ভিতরে, মনের খুশিতে। হঠাৎ করে রাত যখন গভীর হচ্ছে, দয়াল নবী দরজা মুবারক খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার নবী হুজরা শরীফের মধ্যে নাই। অনেকক্ষণ হয়ে গেল, রাসূল আসছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, এত একটা সুন্দর রাতে আমি ভাবছিলাম রাসূল আমার কাছে আরাম করবেন, হয়তো নবীজি অন্য কোন বিবির ঘরে আরামে গিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হিংসাত্মক ভাব নিয়ে নয়, কোন খারাপ নিয়তে নয়, উম্মাহাতুল মুমিনিনের অন্যতম আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবলেন যে এই সুন্দর রাতে নবীজি কার ঘরে আরাম করতেছেন, একটু তাল্লাশ করে দেখি। তিনি বের হলেন, বের হইয়া তাল্লাশ করে দেখলেন আমার নবীজি বাকি 10 জনের কারো ঘরের মধ্যে নাই। সুবহানাল্লাহ বল। তিনি দরজার মধ্যে দাঁড়াইয়া জান্নাতুল বাকিয়া গেটে দাঁড়াইয়া তিনি তাকাইয়া দেখতেছেন আমার রাসূল জান্নাতুল বাকির মধ্যে সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে ছেড়ে রাসূল কান্না করতেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেছেন জান্নাতুল বাকিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন লজ্জিত হয়ে গেলেন, আহারে আমি ধারণা করলাম কি হইল কি, নবীজি জিয়ারত শেষে হুজরা শরীফের মধ্যে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করুন। আমার নবী মুস্কি হেসে বললেন, কেন আয়েশা, কি ব্যাপার, কি হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, আমি ধারণা করেছিলাম এই সুন্দর রাতে আপনি মনে হয় অন্য কোন বিবির ঘরে আরামে গিয়েছেন, কিন্তু নবী গো আমি তাল্লাশ করে দেখলাম আপনি কোথাও যান নাই, আপনি জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া আপনার উম্মতের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। তখন নবী ডাক দিয়া বললেন, আয়েশা তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে প্রশ্ন করলেন, ও আয়েশা তুমি কি জানো না এটা কিসের রাত? তিনি বলেন, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহর নবী ভালো জানেন। তখন রাসূল বলেন, আয়েশা আজকের এই রাত হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটা বরকতের রাত। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ বরকতের রাত কোনটা? তখন রাসূল বললেন, লাইলাতুল মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত হলো লাইলাতুল মুবারাকা, বরকতের রাত। তখন আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ এই রাতে কি হয়? তখন আমার নবী বলছেন, বনু কাল গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে। তাইলে কবর জিয়ারতে সওয়াব আছে না নাই? আমরা অনেকেই ব্যস্ততার কারণে বাড়ির বাইরে থাকি, বিদেশে থাকি, চাকরিতে থাকি, মা বাবার কবর জিয়ারত করতে পারি না, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারি না, কিন্তু কবরবাসীর পাশ দিয়ে গেলেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুল্লু মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই বলে সালাম দিবেন। এতটুক না পারলে জাস্ট আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসীদেরকে সালাম দিতে হয়। দিবেন, কেন দিবেন? আমরা তাদেরকে দেখি না, কিন্তু তারা আমাদেরকে দেখে, রুহু দিয়া দেখে, এই জন্য তাদেরকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস বা যে কোনো সূরা দিয়ে ইস্তেগফার করে তাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা অনেক সময় কবরে আযাব থাকলে আমাদের দোয়ার কারণে কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। এই জন্য মা বাবার কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, এতে কোনো ক্ষতির কোনো কারণ নাই, সওয়াব ছাড়া। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে আমার আলাউদ্দিন ভাই তাদের ভাইদেরকে নিয়ে তাদের পরিবারের পক্ষ থেকে এই ইসালে সওয়াবের মাহফিল, ওয়াজ দোয়ার মাহফিল করেছেন। ওনার মা বাবার আত্মার শান্তির জন্য তাদের স্মরণে এই মাহফিল হয়েছে। তো এই জন্য আপনাদেরকে আমি বিনয় করে বলবো, সবারই মা বাবা অনেকের নাই, আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। তো আমরা সবাই একসঙ্গে ইনশাআল্লাহ দোয়া করব, ঠিক আছে? মেয়র সাহেব, মাইনু ভাই একসাথে যাবো, আমি 10 মিনিট দোয়াটা করে যাবো, যে আইফোনে দোয়াটা করে যাবো, জি ইনশাআল্লাহ। তো আমরা আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, উনি
খাবার দাবার শেষ করেছেন। ইনশাআল্লাহ আমরা একসাথে দোয়া করে আমরা বিদায় হয়ে যাব। আমরা আমাদের সবার প্রিয় মানুষ মেয়র মাইনুদ্দিন মাইনু ভাই একজন নিরহংকারী মানুষ, যার মধ্যে কোনো অহংকার নাই, রিয়া নাই। আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো যেখানে ডাকি সেখানে মাইনু ভাইকে আমরা পাই। তো ইনশাআল্লাহ আমরা দোয়া করে চলে যাব। তো ভাইয়ার আমার যেটা বলেছিলাম যে আলাউদ্দিন ভাই ওনাদের পরিবারের পক্ষ থেকে তারা ওনার আব্বার ওয়াকফ এই দানকৃত যেই জায়গা মসজিদের জন্য দিয়েছিলেন, তো তারা মসজিদ বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে। তারা ভাইয়েরা মিলে 2 লক্ষ টাকা করে তারা দান করবেন মসজিদের জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।